ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি কোর্স করতেছো, তোমাদের জন্য অবশ্যই আনন্দের সংবাদ যে তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে। তোমরা জানো কয়েকদিন আগে কিন্তু বিডিবিতে রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছিল। আমি সেই ভিডিওতে বলেছিলাম যে ইউজিদের রেজাল্ট আর 5 থেকে 7 দিনের মধ্যেই কিন্তু দিয়ে দেওয়া হবে। ঠিক সেই অনুযায়ী ইউজিদের রেজাল্ট কিন্তু 5-7 দিনের মধ্যে দিয়ে দেওয়া হলো। কিন্তু তোমরা অনেকেই বিভ্রান্ত হচ্ছে যে দাদা আমার রেজাল্টের পাশে শূন্য দেখাচ্ছে, আর অনেকেই বলছো দাদা আমার রেজাল্ট তো, আমি তো রেজাল্টে ডি পেয়েছি আর আমার তো ডি মানে ফেল কে জানি, তাহলে আমি কি ফেল করেছি? সমস্ত কিছু ক্লিয়ার করবো আজকে এই ভিডিওতে। তার জন্য তোমরা ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সব ধরনের খবরাখবর সবার আগে সঠিকভাবে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যে নাম্বার গ্রেডগুলো রয়েছে তাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে রয়েছে আউটস্ট্যান্ডিং নাম্বার, তারপর রয়েছে এক্সিলেন্ট নাম্বার, তারপর রয়েছে ভেরি গুড নাম্বার, তারপর গুড নাম্বার, তারপর এভারেজ নাম্বার, তারপর ফেয়ার রেজাল্ট, অবশ্যই কিন্তু ফেল রয়েছে। ঠিক আছে, এবার আসে মেন প্রশ্নে। দেখো, যেসব ছাত্রছাত্রীরা 90 থেকে 100% নাম্বার পেয়েছো তাদের রেজাল্টের পাশে কিন্তু ও লেখা থাকবে। ও বলতে আউটস্ট্যান্ডিং, অর্থাৎ ভেরি আউটস্ট্যান্ডিং লেখা থাকবে। ও এটা জিরো না, এটা কিন্তু ও, এটা শো করাবে। আর যারা 80 থেকে 90% নাম্বার পেয়েছো তাদের জন্য কিন্তু এ প্লাস লেখা থাকবে, এ প্লাস শো করা থাকবে। আর যারা 70 থেকে 80% নাম্বার পেয়েছো তাদের শুধু এ লেখা থাকবে। যারা 60 থেকে 70% নাম্বার পেয়েছো তারা বি প্লাস নাম্বার পেয়েছো। যারা 50 থেকে 60 পেয়েছো তারা শুধু বি গ্রেড পেয়েছো। যারা 40 থেকে 50 পেয়েছো তারা সি পেয়েছো। তারা 30 থেকে 40 পেয়েছো তারা ডি পেয়েছো। ডি মানে কিন্তু ফেল না, ডি বলতে তোমরা একটা স্যাটিসফাইং একটা নাম্বার পেয়ে পাস করেছো, ডি মানে ফেল না। এবার যারা 30-এর নিচে নাম্বার পেয়েছো তাদের রেজাল্টের পাশে এফ লেখা থাকবে, এফ বলতে ফেল। তোমরা কিন্তু এই সাবজেক্টে ফেল করেছো, ঠিক আছে? কিন্তু সেই জন্য এই পেপারের পরীক্ষা পরের বছর দেওয়া লাগবে, ঠিক আছে? ডি মানে কোনো ফেল না, ডি মানে তোমার একটা সন্তোষজনক নাম্বার পেয়েছো, অর্থাৎ 30 থেকে 40% নাম্বার নিয়ে তোমরা ওই সাবজেক্টের পেপার কিন্তু পাস করেছো, ঠিক আছে? আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি লাইক করে তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টে জানিয়ে দাও।